আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما أنا نذير مبين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم ما رأيت مثل الجنة نام طالبها وما رأيت مثل النار نام هاربها اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 2 মে 2026 রোজ শনিবার কুমিল্লা জেলা দাউদকান্দি উপজেলাধীন ইলিয়টগঞ্জ টামটা দাওরায়ে হাদিস বালিকা মাদ্রাসার উদ্যোগে আজকের এই তৃতীয়তম ইসলামী সম্মেলনে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটির নাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে বিভিন্ন বালিকা মাদ্রাসা কওমি মাদ্রাসা মেয়েদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিদের নামে নামকরণ করা হয় বরকতের জন্য। এর মধ্যে আলহামদুলিল্লাহ বাংলাদেশে অসংখ্য বালিকা মাদ্রাসা আছে।
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম, এর মধ্যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই বিবিকে অত্যধিক মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে তিনি 9 বছর বয়সে এসেছিলেন। ওনার বয়স যখন 18 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইন্তেকাল করছেন। তাহলে নবীজির সংসারে তিনি ছিলেন 9 বছর। 9 থেকে 18 হলে কয় বছর হলো? 9 বছর নবীজির কাছে ছিলেন স্ত্রী হিসাবে। এই 9 বছরে মাত্র 18 বছর বয়সেই তিনি বিধবা হয়েছেন। তাইলে 9 থেকে 18, তখনও তিনি কিশোরী যুবতী। এই মাত্র 9 বছরের সোহবতে নবীজির সান্নিধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লক্ষের চাইতে বেশি সাহাবী, পুরুষ মহিলা মিলে এই সমস্ত সাহাবাদের মধ্যে নবীজির সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করছেন যারা, তন্মধ্যে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছেন নারীদের মধ্যে 1 নম্বর আর সবার মাঝে 2 নম্বর। সুবহানাল্লাহ। এত কম বয়সী নারী, কিন্তু কি পরিমাণ ইলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি অর্জন করছেন। যে বয়সে খেলে দুলে, যে বয়সে এখনো বলে যে বুঝায় না, অথচ তিনি ওই বয়সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে প্রায় 2210টি হাদিস বর্ণনা করছেন। এবং মুসলিম খলিফাগণ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নিয়ে যে 4 খলিফা, ইসলামের যে 4 খলিফা, ওনাদের মধ্যে এই সাহাবায়ে কেরাম, খুলাফায়ে কেরাম দ্বীনি আভ্যন্তরীণ ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে, আভ্যন্তরীণ পারিবারিক মাসআলা, স্বামী স্ত্রীর একান্ত মাসআলা, ঘর পরিবার সংসার সম্পর্কিত গুরুত্বপূর্ণ মাসআলার যখন প্রয়োজন হইত সিদ্ধান্ত, তখন সাহাবায়ে কেরাম এবং খলিফাগণ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সিদ্ধান্তের জন্য পাঠাইতেন, যে ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারে কি দিক নির্দেশনা দিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফয়সালা দিতেন এবং ওনার ফয়সালা অনুপাতেই পুরা ইসলামী খেলাফত ওই সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিলুল কদর নবীজির বিবি ছিল। ইসলামী শরীয়তের মধ্যে একাধিক বিধান, শরীয়তের বিধান সরাসরি আল্লাহ তাআলা বিধান দিয়েছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্মানার্থে। ওনার কারণে যেমন তায়াম্মুমের বিধান, পানি কোনোভাবেই ব্যবস্থা না হলে মাটি দিয়ে যে তায়াম্মুম করা যায় পবিত্র হওয়ার জন্য, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বরকতে এই উম্মতের জন্য আল্লাহ তাআলা এই বিধান দান করছেন। কোন সতী সাধ্বী চরিত্রবান নারী কেউ যদি তাকে জিনা ব্যভিচারের মিথ্যা অপবাদ দেয় এবং যদি সেটা প্রমাণিত হয় যে সে মিথ্যা অপবাদ দিছে এই মহিলার বিরুদ্ধে, অথচ সে চরিত্রবান নারী, তাহলে ওই পুরুষের শাস্তি 80 দোররা, চাবুকের বেত্রাঘাত, এই শাস্তিটা এবং এই হুকুমটা, এই বিধানটা আল্লাহ তাআলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কারণেই কোরআনুল কারীমের মধ্যে এই বিধান দান করেছে, এই বিধান দান করেছে। ভাইয়া এনে কথা বলো না, আব্বা কথা, বা চলে যাও ভাই, বাবা চলে গেলে ভালো, ফাজলামি না করে যাও গান থেকে, 2-4 জন ফালতু মানুষ না বসলেই ভালো হবে। তোমার কি কেউ জবরদস্তি করছিল? কষ্ট হলে চলে যাও, তুমি বুট বাদাম খাও কোথাও গিয়ে। সাবধান, আমি ফাজিল মানুষ দেখতে পারি না। আমি তো শুরুতেই অনুমতি দিছি, কি বলে, যে যার যখনই দরকার হয় চলে গেলে আমার কোনো আপত্তি নেই। আমি বললাম আমার তো কোনো অসুবিধা নেই, আমি একজন হলে একজনকে বললাম।
সমস্যা কি হবে? কিন্তু এটা কঠিন ব্যাপার, তোমরা ছেলেরা আব্বা বুঝতেছো না। কোনোভাবেই তোমাদের অনেক ছেলেকে পাথর ভাঙ্গা যায়, তোমাকে দিল নয়, পাহাড় ভাঙ্গা যায়, তোমাকে দিল নয়। 5 ওয়াক্ত নামাজের আজান চারিদিকে, কমপক্ষে তোমার কানে না হয়তো কাছাকাছি কমপক্ষে 10টা মসজিদের আজান আসে, কিন্তু তোমারে আল্লাহ তাআলা এমন মোহর মাইরা দিছে তোমার কানে। তোমার উপরে খোদার এত বড় লানত করছে যে এক বেলা আজান তোমার কানে ঢুকে। খোদার এত বড় গজব, এত মসজিদ চারিদিকে, কিন্তু তোমার কপালে একটা সেজদা জুটে না। কি পরিমাণ অভিশপ্ত জীবন, কি পরিমাণ অভিশপ্ত জীবন। এজন্য বলতেছি আব্বা, গুনাহ বাড়ায় না, গুনাহ বাড়ায় না। আলহামদুলিল্লাহ। বলতেছিলাম যে গুনাহ আমি আপনি প্রত্যেকের জন্য এটা কথা। আল্লাহর নাফরমানি যে যত বাড়াবেন, কসম আল্লাহ, নেক কাজের যোগ্যতা তত কমতে থাকবে, কমতে থাকবে। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি আমাকে এই পরিমাণ ভুলে যেও না। বেশি দিন যদি আমাকে ভুলে থাকো, একদিন আমি তোমাকে তোমার পরিচয় ভুলায় দেব। তোমার যে মূল পরিচয় সেটা আমি ভুলিয়ে দেব। মূল পরিচয় কি? আমি মুসলমান। মূল পরিচয় হলো আমার মৃত্যু হবে। মূল পরিচয় হলো আমার আখিরাত আছে। মূল পরিচয় আমার বিচারের মাঠে আমাকে দাঁড়াইতে হবে। মূল পরিচয় হলো আমাকে আমলনামা হাতে নিতে হবে। মূল পরিচয় হলো আমাকে মিজানের পাল্লার সামনে আমার আমল ওজন হবে। মূল পরিচয় হলো আমাকে ফুলসেরাত পার হইতে হবে। এই কথাটা, এই ফিকিরটা, এই অনুভূতিটা আল্লাহ বলেন একদিন আমি তোমার কলিজার থেকে সরাই ফেলব। ফলে তুমি দুনিয়ায় শুধু ভোগ করবা, দুনিয়া ভোগ করবা। আমি দুনিয়া ভোগ করতে দেব, কারণ আমি আল্লাহ তাআলা 60 বছরে যে নাস্তিক কোনোদিন আমি আল্লাহকে স্বীকারও করে নাই, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই, এ কথাও যে বলে আমি তাকেও রিজিক দিচ্ছি। তোমারে দিব না? আমি তো কুকুর বিড়ালকেও রিজিক দিচ্ছি, জন্তু জানোয়ারকেও রিজিক দিচ্ছি। কাফের মুশরিক বেঈমান তো আমার সামনে, আমি আল্লাহর সামনে মূর্তির পূজা করে, আমার সামনে মূর্তি বানাইলাম আমি, মাথা নোয়ায় সে পাথরের মূর্তি, মাটির মূর্তির সামনে, আমি তবুও তো তাকে রিজিক দিচ্ছি, তো তোমাকে দেব না? আচ্ছা, দুনিয়া আমার কাছে এতটাই ফালতু যে এটা আমি একটা জানোয়াররে খাওয়াইতেও আমার কোনো আপত্তি নেই, তো তোমারে খাওয়াইলে সমস্যা। কিন্তু আমি আখিরাত বুঝ না পাইয়া, হিসাব না নিয়া দেব না, আমি দেব না বান্দা। এজন্য ভাই গুনাহ বাড়াইতেন, গুনাহ বাড়াইতেন, গুনাহ বাড়াইতেন কোনোভাবেই না। আর কোনোদিন মনে করো আমি আর বলতে পারলাম না, তুমিও আর শুনলা না, কিন্তু এই একবার কথাটা বললাম, মনে নাই? গুনাহ যখন কারো বাড়তে থাকে, তার উপরে সবচেয়ে বড় যে লানত, সেটা হলো আল্লাহ তাকে আখিরাত ভুলায় দেয়, আত্মপরিচয় ভুলায় দেয়। তার ভিতরে আর মনে পড়ে না সে মুসলমান, তার মৃত্যু হবে। ওই বাবা, সরো এখান থেকে, কথা বলো কেন? যাও, ওঠো এখান থেকে, ওঠো। তাইলে অতএব এটা জরুরি। আমার কথা হইল, আপনি ঘাটতি আছে, কমতি আছে, দুর্বলতা আছে আমাদের, আমারও আপনারও, ভুল ভ্রান্তি আছে, পিস্তা খাইয়া পড়া আছে, মানে গুনাহ আমারও হয়, আপনারও হয়। একটা হলো গুনাহ হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আর একটা হলো লাগাতার এক তালে, এক রঙে, এক ঢঙ্গে, যেই কোনো পরিবেশে উনি বিড়ি খায়, এটা স্বাভাবিক না, এটা বুঝি শুধু গুনাহ, এটা তো বেয়াদব। যেই কোনো পরিবেশে প্রতিদিন এক তালে, ছেলে মেয়ে নাতি নাতনি সবার সামনে উনি টেলিভিশনে নাচ গান নর্তকী দেখে, এটা শুধু গুনাহ, এটা শুধু গুনাহ, এটা বেয়াদব।
এ তো লজ্জা শরমহীন, এর তো কোনো হায়া লজ্জা নেই, এর তো কোনো হায়া লজ্জা নেই। এর কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে। নয়তো 60 বছর বয়স পর্যন্ত টেলিভিশন দেখে গেল। চাচা রাগ করেন না, আমি শক্ত বললাম, আরে আপনার বিবেক হলে আপনি প্রতিবাদ করেন। 60 বছর বয়সে একজন বুড়া মিয়া যদি টেলিভিশন দেখে এখনো, তাহলে কি মনে হয় ওনার কলিজার থেকে আল্লাহ আখিরাত খুলে ফেলছে, খুলে ফেলছে। নয়তো 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ, 30 বছরও মনে পড়ে নাই সুদ হারাম, 30 বছরও মনে পড়ে নাই প্রতিদিন ওজনে কম দিচ্ছেন, এটা যে গুনাহ আপনি একদিনও বুঝছেন না। এটা এমন ভুলা কেমনে বললেন? এমন ভুলা কেমনে বললেন? কোন মাকে যদি সন্তান 6 মাস খবর না নেয়, মা তো চোখের পানি ফেলে বলল, ফুত মারে তুই এমন ভুলা কেমনে বললি? মা কি তোরে গর্ভে ধারণ করি নাই? মা কি তোরে 2 বছর বুকের দুধ পান করাই নাই? আমার মতো মারে কেমনে ভুললি ফুত? দুনিয়ারে ভুললে গেলি, কিন্তু মারে কেমনে বলি, বাফরে কেমনে বলি? তো আল্লাহ যত বলে, বান্দা আমারে কেমনে বলি, আমাকে বললি কেমনে বান্দা? মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোরআন কারীমে আছে। আল্লাহ বলেন, বান্দা আমার মতো রব ভুলে গেলা কেমনে? কে তোমাকে আমার মতো মুনিব, প্রতিপালক, দয়ালু রব তোমাকে কে ভুলিয়ে দিল? আমাকে ভুললা কেন? এজন্য প্রিয় ভাই, আবারও বলছে, আমার কথা এটাই, বারবার বলবো আমি, এখন তোমার কলিজায় তুমি ধাক্কা দাও বিবেকের সাথে, 1 মিনিট বুঝাপড়া করো। নিজের এইভাবে শেষ করে দিচ্ছ কেন? কে কারে মনে রাখে রে আব্বা? কে কারে না? প্রতিদিন কত মানুষ অ্যাক্সিডেন্ট, বিপদগ্রস্ত, কে কার খবর? কে কার খবর? আমি একজন আমার আপন সমুন্দিরে গত সপ্তাহে একজন ডাক্তার দেখাইছি, কুমিল্লা সিডি প্যাথ হসপিটাল। উনি সিদ্ধান্ত দিছে এই সপ্তাহে অপারেশন করবে। যে দিনে আমি বলি, গতকালকে আমি আসার পরে ওনারে ফোন দিছি যে স্যার, আমার পরিচিত মানুষ, ডাক্তার সাহেব ভালো মানুষ, স্যার অপারেশনটা ঠিক কোন দিন করলে ভালো হয়? রবিবার না সোমবার, মঙ্গলবার। যে উনি আমারে ফোন ধরে বলতেছে, হুজুর আমার জন্য খাস করে দোয়া করবেন, আমি ঢাকা ইউনাইটেড হসপিটালে ভর্তি আছি, আমার হার্টের মধ্যে 3টা ব্লক ধরা খাইছে, আমার সোমবারে অপারেশন। কসম করে, মানে যিনি আমার সমুদ্রে অপারেশন করবে উনি আমার কাছে দোয়া চাচ্ছে। এই সোমবারে উনার কি 3টা ব্লক হার্টে, মেজর অপারেশন, বড় অপারেশন। কি দুনিয়া, কি দুনিয়া! আমার মাদ্রাসার একজন উস্তাদ গতকালকে, মৌলানা রুহুল আমিন, তার 8 মাসের মেয়ে বাচ্চা হসপিটালের নিচে, বলছে আইসিইউ দিতে। এক হসপিটালের নিচে ওনারা আইসিইউ ব্যবস্থা করতে করতে ওনাদের সিট খালি হইতেছে না, আবার আরেকটা পাশে আরেকটা হসপিটালের জন্য আইসিইউ ব্যবস্থা করে অ্যাম্বুলেন্সে উঠাইছে। এই জামাল ভাই, এখানে দেখা যায় হসপিটাল, এটা মানে ওই যে হসপিটাল, এই পর্যন্ত আইসে বাচ্চাটা। কালকে আইসা পড়ছে, বুঝছেন না কথাটা? সব রেডি, ওরা দাঁড়ায় রয়েছে আইসিইউ রেডি করিয়া, বাচ্চাটা এখন ঢুকাবে, এটা সর্বোচ্চ 2 মিনিট বাচ্চাটা মারা গেছে। ফজরের বাদ জানাজা হয়েছে। দোস্ত, ওই আসমানওয়ালা মালিক যাকে যতক্ষণ হায়াত দিয়া রাখছে অতক্ষণই শুধু শুধু মাতবরি করতেছো আল্লাহর সাথে। ঠিক করছো না, ঠিক না এটা। আমার ভাই, যারা নামাজ পড়েন না, ভুল করছেন, অনেক বড় ভুল করছেন, অনেক বড় সাংঘাতিক বেয়াদবি করছেন। কোনোভাবেই এটা উচিত না, কোনোভাবে। 100টা এত বড় বেয়াদব হওয়া মানুষের জন্য কোনোভাবে মানানসই।
আমি এই জন্যই তো বললাম বেনামাজির জিন্দিগি কুত্তার জিন্দিগি, এই জন্য বললাম জানোয়ারের জীবন এটা, জানোয়ারের জীবন। কারণ এক জানোয়ারের হিসাবে দূরে কাইরা কুইরা দুনিয়া খাইয়া পইরা পেশাব পায়খানা কইরা সমান, আর কিছু নাই। জানোয়ারের পরবর্তী কোনো গন্তব্য নেই, জানোয়ারের কোনো আখেরাত নাই, জানোয়ারের কোনো কবরের ভয় নাই, জানোয়ারের কোনো জান্নাত জাহান্নাম নাই, জানোয়ারের কোনো হাসর বিচারের ময়দান নাই। উঠাবে আল্লাহ হাসরের ময়দানে, আবার আল্লাহ বলবে সব তোরা জন্তু জানোয়ার মাটি হয়ে যা, মাটি হয়ে যাবে। কিন্তু আমাদের হিসাব আছে রে আব্বা, আমাদের মৃত্যু আছে, আমাদের কবর আছে, আমাদের পরকাল আছে, আমাদের এক এক সেকেন্ডের আমল নামা লেখা হচ্ছে। আমরা চাইলেও আল্লাহ জানে, আমরা না চাইলেও আল্লাহ জানে। আমরা গোপন আসতে বলল আল্লাহ শুনে, আমরা জোরে বলল আল্লাহ শুনে। কিছু না বলে অন্তরে অন্তরে যদি আমরা জল্পনা কল্পনা করি আল্লাহ তাও জানে। ও আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলে তোমরা আস্তে বলো কিংবা জোরে বলো কিংবা হৃদয়ে গভীরে লালন করো, আমি সব জানি, আমি সব শুনি বান্দা, সব জানি। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলে বান্দা চোখের যত গুনাহ আমি জানি, অন্তরে লুকায়িত যত গুনাহ আমি তাও জানি, আমি জানি বান্দা। ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইজ তুফিদুনা ফি। আল্লাহ বলে বান্দা 24 ঘন্টা যখন তুমি যেই কর্ম করো, যেই সেকেন্ড তুমি যেখানেই থাকো, আমি আল্লাহ তোমার সামনেই থাকি, আমি তোমার সামনেই থাকি।